আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে এসে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ইয়া আল্লাহ, জি, যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন। 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচা, মদখোর। আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে। আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন? বলবে ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ইয়া আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মাণিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান, সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে দাও। সম্ভব? দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো। কিসের মতো? তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম, আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ। দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার শব্দ বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব, আল্লাহর কাছে এটা কিসের মতো না? তো আল্লাহ খুশি হবে এটা? আপনারা কেউ এসে বললো এই নে মশার ডানা, আমার স্যার লাথি মার মুজে বেটা ফুটবলের মতো, সর। সহায় ওয়ালা গালাত, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। খাল্লা না ইন্নাহা লাযা, ও মুহাম্মদ, এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে, পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে। খাল্লা না, আমি আল্লাহ মানবো না। ইন্নাহা লাযা, নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনারা মনে আমার কথা বুঝেন না, আমি কি আরো স্লো বলবো? একটু স্পষ্ট বুঝা যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন, দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন? কোন রিজন নেই আপনার কাছে। আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নেই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, ও বোকা। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ওই হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজেই কিনা। কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোরে বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে। আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না, আপনাদেরকে শরম লাগে না? কি 2 নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি এই জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করেন। বুঝতে পারছি?